দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। কুমিল্লার হোমনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান এবং হোমনা মেঘনা আসনের সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নওগাঁর পত্তিতলা থানা বিএনপি ও নজিরপুর পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, দেশের এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ পেতে দ্রুত একটি গণতান্ত্রিক সরকার দরকার। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুরের রাজাপুরে এক দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক শাকিল আহমেদ বলেছেন, হাসিনা বিরোধী আন্দোলনে যেভাবে এক হয়ে কাজ করা হয়েছে ঠিক সেভাবেই বাংলাদেশ নাগরিক পার্টি দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ শুরু করেছে। মেহেরপুরের গাংনীতে নাগরিক পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা হয়েছে। আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রায় 4000 মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খান। নড়াইলে জুলাই আন্দোলনে নিহত শহীদ 3 পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও অর্থ সহায়তা সহ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। শহীদ জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর কাছে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। ময়মনসিংহের নান্দাইলে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ঈদের ফ্রি হাট কর্মসূচি শুরু হয়েছে। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের বর্বরতার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মার্কেটের সামনে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সেদেশের পতাকা সম্বলিত ব্যানারের উপর পা দিয়ে প্রতিবাদ জানিয়েছে ঈদবাজারের ক্রেতারা। জামালপুরের বকশীগঞ্জে হেফাজত ইসলাম বাংলাদেশের উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলীতে হাতি নিরসনের জন্য আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে জিরার আমদানি। এতে দেশের বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি জিরা 100 থেকে 110 টাকা কমে বর্তমানে হিলির পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 550 থেকে 560 টাকা কেজিতে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।